তো দেখার পরে আমার চোখে ভেসে আসছে যে আসলে আমরা কত মিস করছি আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে। আর আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমএস রাইডার। আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আপনাদের নিয়ে আসলাম খুব সুন্দর একটা রাস্তা। এখানে পরিবেশটা অনেক সুন্দর, দেখার মতো। এখানে সারি সারি জাম গাছ, মনে হচ্ছে যে একটা জামের বাগান। যে বাগানে জামের মৌসুমে আসলে জাম খেতে খেতে আপনার পেট ভরে যাবে, কিন্তু জাম খাওয়া শেষ হবে না। তো আমার ছোটবেলার যে কথাটা মনে পড়ছে, ছোটবেলা জাম গাছের তলে আমরা লবণ মরিচ নিয়ে এসে বসতাম, বন্ধুরা মিলে জাম পারতাম আর ভর্তা করে খেতাম। জানি না এই দিনগুলো আর কখনো ফিরে আসবে কিনা, কারণ শৈশবকাল তো আর ফিরে আসে না। আমরা ভর্তাটা যেভাবে করতাম, আমার এক দাদা ছিল যিনি মরিচ এবং ধনেপাতার চাষ করত। তো ওনার গাছ থেকে আমরা চুরি করে, যখন ছোট ছিলাম, চুরি করে কাঁচা মরিচ এবং ধনেপাতা ছিঁড়ে নিয়ে আসতাম, বাড়ি থেকে লবণ নিয়ে আসতাম। আসলে সত্যি কথা বলতে জিভে জল এসে গেল, বুঝছেন, এত মজা হয়েছিল হ্যাঁ ভর্তাগুলো। আর এখন তো আর আগের মতো এরকম খাবারের টেস্ট এবং প্রাকৃতিক ন্যাচারাল খাবারটা পাওয়া যায় না। তো চাষের ফলে স্বাদ আর কেমন হবে। তো খুব মজা করতাম, জামের দিনে জাম খেতাম, বড়ির দিনে বড়ি খেতাম। তারপর আমের কথা না বললেই নয়। আগে শীতের সিজনে যখন শীতকাল আসতো, তখন আমাদের গ্রামের বাড়িতে টমেটোর চাষ, ক্ষীরের চাষ, ধনেপাতা, কাঁচামরিচ এগুলোর চাষ করা হতো। আমাদের ক্ষেত থেকে আমরা ধনেপাতা, ক্ষীরে, লাল লাল টমেটো নিয়ে সালাদ বানিয়ে খেতাম। উফ, কি সুন্দর যে একটা স্বাদ লাগতো। এই স্বাদগুলো আসলে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার পরে আমার চোখে ভেসে আসছে যে আসলে আমরা কত মিস করছি আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে, যা কিনা এই প্রকৃতি থেকে আমরা পাই। আজ আমরা দিন দিন শহরায়নের কারণে প্রকৃতি থেকে দূরে চলে যাচ্ছি। ভাবতে গেলে অনেক খারাপ লাগে যে আসলে আমাদের শৈশবকালটাই বুঝি অনেক সুন্দর ছিল, ভালো ছিল, আনন্দময় ছিল। ইচ্ছে করলেও আমরা সেই শৈশবে ফিরে যেতে পারি না। খুবই চিরন্তন সত্য, অপ্রিয় সত্য একটা কথা হলো, আমরা যেরকম এসেছি আমরা ঠিক সেরকম আবার আমাদের যেতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী নয়। আমরা যেরকম এসেছি আমরা ঠিক আবার সেরকম চলে যাব। আমরা তো শুধু এই দুনিয়ার ক্ষণিকের মেহমান। আমাদের জন্য আল্লাহ তাআলা যতটুকু রিজিক বরাদ্দ করে রেখেছেন, আমরা ততটুকুই তো আমরা খাবো। আমাদের যখন রিজিক এই দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, তখন যে আমাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এটা আসলে ভাবতে খুব কষ্ট হলেও এটাই সত্য। আমাদের পূর্বপুরুষেরা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের যারা আছেন সবাই তো আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তো কাউকেই রাখতে পারিনি, আমাদের হাতে কিছুই নেই যে আমরা কাউকে আটকাতে পারি। সবই আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর হুকুম হলে আমরা আসবো দুনিয়াতে, আল্লাহর হুকুম হলে আমরা আবার দুনিয়া থেকে বিদায় নিব। এই যে নিয়তির খেলা, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ তাআলা ভালো জানেন। ইনশাআল্লাহ আমরা সবাই চাইবো আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে স্মৃতি হিসেবে রাখার জন্য, যেন আমরা থাকবো না কিন্তু আমাদের
এত সুন্দর স্মৃতিগুলো মানুষ মনে করবে আর বলবে যে এই লোকটা অনেক ভালো ছিল, ভালো মানুষ ছিল, উনি এই ভালো কাজটা করেছেন। কারণ মানুষ চলে গেলেও সে যে ভালো কাজটা ভালো কর্মটা করে যায় সেটা কিন্তু থেকে যায়। ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব আমাদের সবাই সবার অবস্থান থেকে ভালো কিছু করার জন্য। আচ্ছা, তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমএসএ রাইডারের সঙ্গে থাকবেন। আমার ভিডিওতে যদি কোনো কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে হয়ে যাবেন আমার ফ্যামিলি মেম্বার। যতক্ষণ পর্যন্ত আমি না আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।